নমস্কার, সবাইকে শ্রী তেরো পার্বণের পক্ষ থেকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছে। পুজো আপনাদের সকলের খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। ভাবছেন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম পুড়িয়ে আলুর চোখা বানাবো, তাও আর পুজোর সময়? না না, তা কি হয়, একটা স্পেশাল রেসিপি বানাবো, সিজলিং শ্রিম্প ফিয়েস্টা ফ্রাইড রাইস। নামটা যদিও খুব গালভারি, তবে ফ্রাইড রাইসের পদ্ধতিটা কিন্তু খুবই সিম্পল। তাহলে চলুন। উপকরণ খুবই সামান্য। লাগবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, আর লাগবে 7-8টা রসুন। এগুলো বড় রসুনের কোয়া, ছোট হলে আরও কয়েকটা বেশি লাগবে। আর লাগবে একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা মাঝ বরাবর চিড়ে নেব, দিয়ে বীজের অংশটুকু বাদ দিয়ে দেব। সবজিগুলো আমি সব আগে থেকে ধুয়েই রেখেছিলাম। পুজোর সময় মুখ বদলাতে কিন্তু এই ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলতে পারেন। যারা স্মোকি ফ্লেভারের খাবার দাবার খেতে পছন্দ করেন, এই যেমন বার্ন গার্লিক ফ্রাইড রাইস, এইটা সেরকমই একটা ডিশ, তবে খুব বেশি স্মোকি ফ্লেভার কিন্তু এতে থাকে না। তাই যারা স্মোকি ফ্লেভার খেতে পছন্দও করেন না, তাদের জন্যও কিন্তু এই ফ্রাইড রাইসটা বানিয়ে অবশ্যই দেখবেন। আচ্ছা, সবজিগুলোতে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি, যাতে সিয়ার করা হয়ে গেলে স্কিনটা সহজে ছাড়িয়ে নেওয়া যায়। গ্যাসের উপর একটা জালি বসিয়ে দিয়েছি, ফ্লেমটা হাইতে রেখে এবার সবজিগুলোকে সিয়ার করব। রসুনগুলোকে একটা টুথপিকে গেঁথে সিয়ার করতে পারেন, কিন্তু আজকে আমার কাছে টুথপিক ছিল না, তাই রসুনগুলোকে গেঁথে সিয়ার করতে পারলাম না। দু পিঠ উল্টে পাল্টে ভালো করে সিয়ার করে নিয়েছি। এবার কিছুটা ঠান্ডা জল নিয়েছি, পোড়া খোসাগুলোকে ছাড়িয়ে দেব। যতটা সম্ভব ক্লিন করে ফেলতে হবে, আর পেঁয়াজের ওপরের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে ফেলে দেব। টমেটোর স্কিনটাকেও ছাড়িয়ে ফেলে দিতে হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে সব সবজিগুলোকে নিয়ে নেব, আর জল ছাড়াই একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, জল না দিয়েও কিন্তু পেস্টটা যথেষ্ট ওয়াটারি হয়েছে। এছাড়া লাগবে ফ্রিজে রাখা ভাত। এখানে আমি রেগুলার বাসমতি রাইসের ভাত রেখেছিলাম ফ্রিজে সারা রাত। এই কাপটার সাইজে 4 কাপ এতে আছে। আর লাগবে 400 গ্রাম মতো খোসা ছাড়ানো পরিষ্কার করা চিংড়ি মাছ। চিংড়ি মাছটার মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দেবো। একবার ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো কিছুটা নুনও। নুনটাকেও আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এটা যতক্ষণে ম্যারিনেট হবে ততক্ষণে আমি ফ্রাইড রাইসটা শুরু করে দেব। প্যানে নিয়ে নিচ্ছি 4 চা চামচ মতো সাদা তেল। তেলটা মাঝারি গরম হলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। লো মিডিয়ামে গ্যাসের আঁচটা রেখে চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করতে হবে। চিংড়ি মাছ থেকে দেখুন বেশ কিছুটা জল বেরিয়েছে। মিনিট 5 পর্যন্ত নাড়াচাড়া করার পর চিংড়ি মাছের জলটা যখন শুকিয়ে আসবে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু গোলমরিচ গুঁড়ো দেব। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সবজির, এবার সেই পেস্টটাও ওর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়ে এটাকে নাড়তে থাকবো। পেস্টটা দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করতে হবে মাঝারি আঁচে। নাড়তে নাড়তে যখন জলটা একটু শুকিয়ে আসবে, তখন যে রেফ্রিজারেটেড রাইসটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে করে হালকা হাতে রাইসটাকে ভালোভাবে পেস্টটার সাথে মিক্স করে ফেলতে হবে। আর কিন্তু বিশেষ কিছু করবার নেই, হালকা হাতে লো মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটু শুকনো হয়ে আসে। একবার টেস্ট করে দেখে নিয়েছিলাম, গোলমরিচ একটু কম লাগছে, তাই আরও 1/2 চামচ গোলমরিচ এতে যোগ করলাম। ভালো করে আরও একবার সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। সব শেষে এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে একবার নুনটাকে মিক্স করে নেব। আরও কিছুটা শুকিয়ে এলে গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিতে হবে 5 মিনিট। তাহলেই রেডি হয়ে যাবে সিজলিং শ্রিম্প ফিয়েস্টা ফ্রাইড রাইস। এবার গরম গরম পরিবেশন করে দিন। এর সাথে কিন্তু আর বিশেষ কিছু লাগে না, কিছুটা স্যালাড হলেই হয়ে যায়। রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে পরের এপিসোডে। বাই।